আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায় তথা বল এর একটা সিকিউ সলভ করব, যেটা ঢাকা বোর্ড 25-এ আসছিল। চলো তাহলে শুরু করি। তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি একটু আমার খাতা দেখে পড়ে তোমাদের শোনাই। এখন এ একটা বস্তু, বি একটা বস্তু। এ বস্তুর আণবিক হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আর বি বস্তুর আণবিক হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। বস্তুটার ভর যথাক্রমে m1 12 কেজি আর m2 8 কেজি। বস্তুদের মাঝে সংঘর্ষ হইল, সংঘর্ষ হওয়ার পরে তারা একই বেগে চলতে শুরু করলো। আচ্ছা, তাহলে এ একটা বস্তু, এ এ একটা বস্তু, বি বি এ দিকে যাচ্ছে, এ দিকে যাচ্ছে, দুটার মাঝে একটা সংঘর্ষ হইল, এ বি সংঘর্ষ হইল একটা। সংঘর্ষ হওয়ার পরে তারা একই বেগে যাওয়া শুরু করলো, একই বেগ ভি। আগে একটা u1 ছিল, u2 ছিল, পরবর্তীতে তাদের বেগ এক হয়ে গেছে। এখন এখন আমাকে বলছে কি, গ নাম্বার কোশ্চেনে যে তাদের মিলিত বেগ কত। চলো কই, কি করলাম এটা, গ দেওয়া আছে, তোমরা সাইডে লিখে নিবা। দেওয়া আছে, কি দেওয়া আছে, m1 is equal to 12 কেজি কেজি, m2 is equal to 8 কেজি, u1 is equal to দেওয়া আছে কত, 10 মিটার পার সেকেন্ড, আর u2 is equal to 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অনুসারে, আমরা জানি কি জানি, m1 u1 সরি প্লাস m2 u2 is equal to m1 প্লাস m2। যখন একই বেগ হয়ে যায়, উভয় একটা মিলিত বেগে যাওয়া শুরু করে, সে সময় এটা হয়, এই সূত্রটা হয়। আচ্ছা, তাহলে এখান থেকে কি পাই, ভিটাকে আলাদা করে নাও, ভি ইজ ইকুয়াল টু কি হবে, m1 u1 প্লাস m2 u2। দেখো ভিটাকে এক পাশে রাখছি, এই গুণাকারে যেটা আছে এটাকে ভাগাকারে অন্য পাশে নিয়ে এসেছি, m1 প্লাস m2। তার মানে কি, 12 যোগ 8, মানটা বসাই দিচ্ছি, 12 ইন্টু 10 যোগ 8 ইন্টু 5। দেখো নিচে থাকে কত, 20। দেখো 12 আর 8 কত, 20, আর 12 ইন্টু 10 কত, 120। 120 যোগ 5 8 40, 120 যোগ 40 কত, 160। নিচে থাকছে কত, 12 যোগ 8 কত, 20। শূন্য শূন্য কাটা, উপরে 16, নিচে 2, কাটো, 8 থাকে। অ্যান্সার কত, 8 মিটার পার সেকেন্ড। এটি কিন্তু দিবে দুজনে। দেখো দুজনের সংঘর্ষ হইল, সংঘর্ষ হওয়ার পর দুজনে একই বেগে যাওয়া শুরু করলো। দুজনে যেই বেগে যাওয়া শুরু করছে একসাথে, সেই বেগটি কি, মিলিত বেগ। এই সূত্রটা বের করতে পারবে। আচ্ছা, এবার 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 চলো পরের অঙ্ক। আচ্ছা, এবার ক দেওয়া আছে তো, পরেরটার ক্ষেত্রে লাগবে। গ নম্বরে, গ নম্বরে কি বলছে, গ নম্বরে বলছে কি, সংঘর্ষটা কি স্থিতিস্থাপক কিনা। দেখো সংঘর্ষ, সংঘর্ষ এটা দুই প্রকার, একটি স্থিতিস্থাপক, আরেকটা কি অস্থিতিস্থাপক। এখন দুটোর মধ্যে পার্থক্য কোন জায়গায় জানো, এই যে ওর মধ্যে গতি শক্তি যেটা, গতি শক্তি এটা অসংরক্ষিত থাকে। অর্থাৎ আগে গতি শক্তি, অর্থাৎ সংঘর্ষের পূর্বের গতি শক্তি এর সমষ্টি এবং সংঘর্ষের পরে গতি শক্তির সমষ্টিটা সমান থাকে না। কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, আগের থেকে কমে যায়, বাড়ে না, কোনোদিন বাড়ে না, কমে যায়, গতিশক্তিটা কমে যায়। এখন এই গতিশক্তিটা যখন কমে যায়, তখন ওই ধরনের সংঘর্ষকে আমরা অস্থিতিস্থাপক বলি, আর যদি সেটা সেম থাকে তাহলে আমরা স্থিতিস্থাপক বলি। দেখো দেখো, এখন আমরা সংঘর্ষের পূর্বে গতিশক্তি আমরা P1 ধরি।
আমাদের বই টি দেওয়া আছে, তোমরা অনেকে ই কে ব্যবহার করো, আমি টি ব্যবহার করছি যেহেতু বইয়ে দেওয়া আছে। T1 ইজ ইকুয়াল টু কি হবে, হাফ হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার স্কয়ার। হাফ কমন নিয়ে নিই, m1 কত, দাঁড়াও হাফ ইন্টু m1 এর মান কত, 12, u1 এর মান কত, u1 এর মান কত, 10 স্কয়ার প্লাস প্লাস m2 এর মান কত, 8, u2 এর মান কত, u2 5 স্কয়ার। ক্যালকুলেটর বসা দাও, মুখে মুখে করা যায়। দেখো 10 স্কয়ার কত, 100, 12 এর সাথে 100 গুণ করলে কত, 1200, আর এদিকে কত, 25, 25 ইনটু 8 কত, 25 এর সাথে 8 গুণ করো কত আসে, 200, 25 এর সাথে 8 গুণ করলে যেহেতু 4 25 এ 100, তাহলে কি 8 25 এ কত, 200, তাহলে 200 যোগ কত, 1200 কত থাকে, 1400 আর 1400 ইনটু হাফ কত, 700, তাহলে কত, 700 গতি শক্তির একক কি, জুল। T1 ইজ ইকুয়াল টু এটা। এখন T2 বাই করি, আমার স্যারের নাম T2, কারণ আমার স্যারও যে সময় অঙ্ক করাইতেছিল উনিও বলতেছিলেন T2, ওই সময় জিনিসটা খুব মজা হয়েছিল। দেখো হাফ ইন্টু m1 v, দেখো এই ক্ষেত্রে আবার সূত্রটা একটু ভিন্ন। যখন মিলিত বেগ হয়ে গেছে, মিলিত বেগ হচ্ছে, দেখো মিলিত বেগ হলে কি হবে, যে যখন মিলিত বেগ যদি না হয় তাহলে কি হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। কিন্তু এই ক্ষেত্রে তো v1 আর v2 সমান, এই ক্ষেত্রে তো v1 আর v2 সমান, সেজন্য আমি কি করব, দেখো হাফ আর কি vটা কমন নিয়ে নিতে পারি, তো কি থাকে m1 প্লাস m2, এইভাবে এইভাবে বসাই দিবা। টিচার থেকে বুঝবে যে তোমার কাছে কনসেপ্ট জানা আছে। দেখো v মিলিত বেগ কত বেরিয়েছিল, 8, 12 m1 12 এই কত 8, 12 যোগ 8 কত, 12 যোগ 8 ও v স্কয়ার, কিন্তু আবার v স্কয়ার, 12 যোগ 8 কত, 20, এটা কাটাকাটি করো, 8 8 কত, 64, 64 দুইটা ভাগ করলে কত, 32, 32 ইনটু 20 কত, 640 কোথায়, দেখি হাফ ইন্টু 8 স্কয়ার ইন্টু 20, মান হচ্ছে এটা 640 জুল। দেখো আগে কতটুক ছিল 700, পরে কতটুক 640, মিলছে, মিলে নিতে, তাই সংঘর্ষটা কি, অস্থিতিস্থাপক। বুঝলা? আজকে ছোট্ট ভিডিওতে যে পরিমাণ কনসেপ্ট তোমরা পাইছো, এই কনসেপ্ট দেয়া ইনশাআল্লাহ তোমরা কম হইলেও 5 থেকে 6 নাম্বার সুনিশ্চিত করতে পারবা তোমাদের এসএস পরীক্ষায়। আর আরেকটা কথা, তোমাদের ম্যাথমেটিক্যাল যত সমস্যা থাকে তুমি একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবা আমাকে, ভিডিওটা কেমন লাগবে একটু জানিয়ে দিবা, একটু বলবা আমাকে তোমরা কোন জেলা থেকে কোন স্কুল থেকে পড়তেছো এবং তোমরা কোন বোর্ডে পরীক্ষা দিবা কত সালে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি কাদের জন্য ভিডিও বানাইতেছি আর কাদের কি দরকার। তোমরা যদি আমাকে না জানাও আমি তো তোমাদের ইচ্ছাটা পূরণ করতে পারবো না, তোমাদের কোন সম্পর্কে জানা দরকার, কোন সম্পর্কে ভিডিও তৈরি করা দরকার, তাই না? তাই আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তবে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবা আর কমেন্ট বক্সে জানা যাবে তোমাদের কোন জায়গায় কি সমস্যা আছে। ধন্যবাদ।